মা, এ দেখো আমি কাকে নিয়ে এসেছি। মেঘা। মা, এ দেখো আমি কাকে এনেছি। ও পূজা। আসো তোমরা, বসো। তুমি এখানে না, ওখানে গিয়ে বসো। মেঘা, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি কি এইরকমই চুড়িদার পরো সব সময়? হ্যাঁ কাকিমা, আমি এরকম ড্রেসই পরি সবসময়। কি বলুন তো, এটা তো আমাদের সংস্কার। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। মেয়েদের এইরকম পোশাকেই ভালো লাগে। কিন্তু আজকালকার দিনের মেয়েরা না, যেসব ছোট ছোট জামা কাপড় পরে আর বলার মতো না। আচ্ছা মা, তুমি রান্না বান্না করতে পারো তো? হ্যাঁ কাকিমা, আমি তো মোটামুটি সব রান্নাই পারি। আর যেটুকু ভুল হবে সেটা আপনি শিখিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ মা, আমি তো আছি। আচ্ছা বলো তো, আমার ছেলে কি খেতে ভালোবাসে? আমি জানি মনোজ চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে। আর আমি তো ওকে একবার নিজের হাতে রান্না করেও খাইয়েছিলাম। আচ্ছা, তো মা, তুমি বাড়ির সব কাজকর্ম পারো তো? হ্যাঁ কাকিমা, আমি বাড়ির সব কাজই করতে পারি। আসলে কি বলুন তো, মায়ের তো বয়স হয়েছে, তাই না? মায়ের উপর অত প্রেশার দেওয়া যায় না, তাই আমি যতটা সম্ভব হেল্প করি। সত্যি, আমার তোমার কথা শুনে খুব ভালো লাগলো। আমি এইরকমই একটা মেয়ে আমার ছেলের জন্য খুঁজছিলাম। লক্ষ্মী মেয়ে আমার। আর তুমি প্রথমবার এই বাড়িতে এলে আর এইরকম একটা ড্রেস পরে চলে আসলে? লাজ লজ্জা নেই তোমার? আন্টি, আমি আমার কমফোর্ট জোনে থেকে কাজ করতে পছন্দ করি। এই ড্রেস পরে আমি কমফোর্টেবল, তাই জন্যই পরেছি। শোনো, আমি এইসব একদম পছন্দ করি না। ও কত ভদ্র একটা ড্রেস পরে এসেছে, আর তুমি নিজেকে দেখেছো? যাই হোক, বাড়ির কাজকর্ম করতে কি পারো, নাকি তাও পারো না? না আন্টি, আমি বাড়ির সেরকম কোনো কাজই পারি না। মা, বাড়িতে তো কাজের লোক আছে, তুমি ওকে এই সমস্ত কথা কেন বলছো? তুই চুপ কর, আমি ওকে জিজ্ঞেস করেছি তো। বাড়ির কাজকর্ম তাহলে পারো না? তুমি কি সারাদিন তাহলে এইভাবে সেজে গুজে বসে থাকো? আন্টি, আমি জব করি, সারাদিন বাড়ির বাইরে থাকি। বাড়ি ফিরে আমার কোনো এনার্জি থাকে না আর কাজ করার। আর সেই দিক থেকে বলতে গেলে আমার মাও আমাকে কোনোদিন জোর করেনি এইসব বিষয়ে। আচ্ছা, তুমি কি জানো রাহুল কি খেতে পছন্দ করে? না আন্টি, আমাদের মধ্যে এইসব বিষয়ে কোনোদিন কোনো কথা হয়নি, তাই আমার কোনো আইডিয়া নেই। আর আমি রান্না বান্না পারি না, কিচেনে যেতেও পছন্দ করি না। কিন্তু আন্টি, আমি আপনাকে কথা দিতে পারি, আপনাকে কোনোদিনও না খাইয়ে রাখবো না। দরকার হয় আমরা এক্সট্রা মেড রেখে দেবো। আমি আর রাহুল তো ভালোই ইনকাম করি, সে আপনার কেয়ারও করবে আর বাড়ির কাজকর্মও করবে। বাবু, তুই কি ফাইনাল করেই নিয়েছিস যে তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ মা। আরে ও তো কিছুই করতে পারে না। না আছে জামা কাপড় পরার ধরন, না রান্না বান্না করতে পারে, না ও তোর পছন্দ অপছন্দের কথা কিছু জানে। শোন বাবু, বিয়ে করতে গেলে শুধু রূপ না, তার গুণও থাকতে হয়। তুই ওকে বিয়ে করলে কোনোদিন সুখী হবি না। আর ওকে দেখ, কত ভালো শান্ত স্বভাবের, বাড়ির সবার পছন্দ অপছন্দের ব্যাপারে জানে। আর তুই কাকে এনেছিস? আর আশেপাশের লোকজন যদি জানতে পারে ওর সম্বন্ধে, তাহলে তো আমাদেরকে নিন্দা করবে সবাই। আরে আমাদের তো মান সম্মান বলে কিছু আছে নাকি? সেটা আমরা ওর জন্য কিন্তু নষ্ট করতে পারবো না। আর শুনে রাখ, তোর সাথে কিন্তু ওর বিয়ে হবে না। মা, পূজা যেমনই হোক না কেন, আমি ওকেই বিয়ে করব। সেও বাড়ির কাজ পারুক কি না পারুক, রান্নাবান্না করতে পারুক কি না পারুক, শর্ট ড্রেস পরে থাকুক বা যা ইচ্ছা পড়ুক, আমার এতে কিছু যায় আসে না। আমি শুধু এটাই দেখেছি যে ও আমাকে কতটা ভালোবাসে, ও আমার প্রতি কতটা লয়াল। ব্যাস, আমার আর কিচ্ছু জানার দরকার নেই। তুই তাহলে ওকে বিয়ে করবি বলেই ঠিক করে নিয়েছিস? আমারও একটা সিদ্ধান্ত আছে, আমি এখন তোদের জানাচ্ছি। শোন রাহুল, তুই জব করিস, আর তোর গার্লফ্রেন্ডও তো বললো যে ও ভালো টাকা ইনকাম করে, আর তোরা দুজনেই সেটেল। আর মনোজও তো জব করে, তাই আমি ঠিক করেছি আমার সমস্ত প্রপার্টি আমি ট্রাস্টে দিয়ে দেব। তোদের কোনো সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা নেই। মা, তোমার কোনো সমস্যা নেই তো? কেন সমস্যা হবে না? মাথা কি খারাপ হয়ে গেছে আপনার? আপনি কি পাগল হয়ে গেছেন? তখন থেকে বলে যাচ্ছেন যে আপনার সব প্রপার্টি ট্রাস্টে দিয়ে দেবেন। শোনো মনোজ, তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র তোমার এই প্রপার্টির জন্য। আর তোমার মা কি বলছে? এই প্রপার্টি ট্রাস্টকে দিয়ে দেবে, আর তুমি সেগুলো চুপচাপ বসে বসে শুনছো, কিছু বলছো না তোমার এই পাগল মাকে।
মেঘা, তুমি এসব কি বলছো? কি ভুল বলেছি? ঠিকই তো বলেছি। তুমি তো ওই ছোট একটা চাকরি করো, সেটা দিয়ে না হয় আমাদের সংসার চললো, আর বাকি যে আমার খরচাগুলো সেগুলো কি করে মিটবে? আমি তো ভাবলাম তোমাকে বিয়ে করে তোমার সব প্রপার্টি আমার নামে করে নেব, আর তোমার মায়ের কাছে অনেক টাকা পয়সা, সেগুলো দিয়ে আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। কিন্তু উনি কি করছেন? উনি নাকি এই প্রপার্টি ট্রাস্টকে দিয়ে দেবে, একবার আমাদের জিজ্ঞেসও করছেন না। ওনার ওকে পছন্দ হয়নি, তাহলে ওর ভাগের প্রপার্টিটা ট্রাস্টকে দিয়ে দিক না, আমাদের সাথে কেন এরকম করবেন? চুপ, একদম চুপ। তোমার সাহস কি করে হলো ওনার সাথে এইভাবে কথা বলে? এতক্ষণ ধরে তো খুব ভদ্রতা দেখাচ্ছিলে, খুব সংস্কার দেখাচ্ছিলে। কোথায় গেল তোমার সেই ভদ্রতা, সেই সংস্কার? যেই প্রপার্টি নিয়ে কথা উঠলো সেই তুমি পাল্টে গেলে। আচ্ছা, তুমি মনোজকে ভালোবাসো নাকি ওর টাকাকে ভালোবাসো? আমি টাকার জন্যই ওকে বিয়ে করতাম, নাহলে এত কম ইনকাম করা ছেলেকে কে বিয়ে করবে? আর শোনো মনোজ, তোমার এই মুখখানা না আমাকে আর দেখাবে না। আমি বুঝতে পারিনি তোমার ফ্যামিলিটা এরকম। মেঘা, মেঘা। আন্টি, আপনি ঠিক আছেন তো? সরি আন্টি, আমি হয়তো কাজকর্ম রান্না বান্না পারি না, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সবসময় খেয়াল রাখবো। আর আপনার দুই ছেলে তো ভালো ইনকাম করে, আর আপনার হবু বউ ইনকাম করে। আপনার যেখানে ইচ্ছা হয় আপনি প্রপার্টি দান করুন, তারপর না হয় আমরা একটা নতুন বাড়ি করে নেব। আর চিন্তা করবেন না, আপনাকে আমাদের সাথেই রাখবো। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না বুঝতে পেরেই কত খারাপ খারাপ কথা বললাম। তোমার জামা কাপড় দেখেই আমি বিচার করে ফেললাম। আমি বুঝতে পারিনি যে ভালো জামা কাপড় পরলেই সে ভালো হবে। আমাকে ক্ষমা করে দাও মা। কোনো ব্যাপার না আন্টি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? শুনুন, ইংলিশে না একটা কথা বলে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কি মা, বৌমা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে।